মুহাম্মাদের কাছে রিপোর্ট করে জানিয়ে দিলেন ওয়ায়ুকাতুন, এবার মুসলমানরা কাফের মুশরিকদেরকে মারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুদ্ধের মধ্যে কাফেলা যখন শুরু হয়ে গেলেন, বলেন তো ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জন্য ফেরেশতা নাযিল করে দিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। সূরা আন-নূর 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারা সারা জীবন নির্যাতিত হলো, নিপীড়িত হলো, জেলখানায় গেল, বন্দী হলো, মুসলমানের জন্য মামলা হামলা দিবে, বাধা দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হয়ে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ পয়গম্বরের সাহাবীরা পাগল করা হয় বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদরের প্রান্তরে যুদ্ধ রক্ত হয়ে গেল, শুরু হয়ে গেল, আগমন হয়ে গেল। ওই সময় একজন সাহাবীর নাম ছিল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো তিনি নতুন বিবাহ করেছে আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য। গতকালকে ওয়াজ করেছিলাম, ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ভালোবাসার জন্য যদি আল্লাহ ভালোবাসে, বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন হামজালা। ডাকলেন আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, ডাকলেন তোমার বিবির কাছে যাও। নতুন বিবাহ করার 6 বছর পর ইন্তজাম ছেড়ে দিয়ে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে শহীদ হওয়ার জন্য ধাবিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যুবক মুসলমান ভাইরা, আপনাকে আমাকে যদি কোরআনের জন্য এই কোরআনুল কারীম জানলে সওয়াব হয়, বললে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়। ওই রাসূলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হামজালা শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবীরা দুনিয়ার মধ্যে ওয়া আম্মা লাহুম বি আন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত ওয়াজিব করেছে। বলেন তো সেই আল্লাহর পয়গম্বরকে, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না?